প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো, নিরাপদে আছো। আমরা এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই নির্ণায়কের এক্সারসাইজের কিছু সমস্যা তোমাদের সমস্যাই হতে পারে, যেগুলো করতে গিয়ে হয়তো নাও পারতে পারো, আবার অনেকে পারতেও পারো। যাই হোক, আমি কয়েকটা অঙ্ক লিখে দিয়েছিলাম যে এগুলো সমস্যাবহুল। তো সেই সমস্যাবহুল সমস্যার কিছু আজকে সমাধান করব। তা প্রথমেই দেখতে পাচ্ছ আমি রূপন্তীর 9-1 অর্থাৎ 6 36 নম্বর অঙ্ক, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রথম সারিতে আছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় সারিতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তৃতীয় সারিতে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান ইকুয়াল এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তো চলো আমরা প্রমাণটা করে ফেলি। হ্যাঁ, তো দেখো আমরা সমাধানটা করছি কিভাবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা লিখলাম নির্ণায়কটা। এখন দেখি এই নির্ণায়কের শেষ অর্থাৎ তৃতীয় যে সারিটা আছে, এই সারিতে প্রত্যেক ভুক্তির দুটি করে পদ আছে, এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান। তা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যদি কোনো নির্ণায়কের যে কোনো একটা সারিতে অথবা একটি কলামে দুইটি করে পদ থাকে, তাহলে ওই নির্ণায়কটাকে দুইটি নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তা কিভাবে প্রকাশ করা যায়? প্রথম অংশটাকে নিয়ে একটা নির্ণায়ক আর দ্বিতীয় অংশটা নিয়ে আরেকটা নির্ণায়ক, মানে ওই তৃতীয় সারি, অর্থাৎ যে সারিতে বা কলামে দুটি পদ আছে সেই পদের প্রথম পদ নিয়ে একটা, অন্যগুলো তো ঠিক থাকবে, অন্যগুলো এই দুটো ঠিক থাকবে, এইটা নিয়ে একটা নির্ণায়ক, আবার এইটা নিয়ে একটা নির্ণায়ক। তা আমরা কি করলাম, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এবং জেড জেড স্কোয়ার জেড কিউব নিয়ে একটা নির্ণয় করলাম। এখানে মাইনাস 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 আছে, এই জন্য মাইনাস দিয়ে এখানে কি হবে, এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওয়ান। ঠিক আছে, এখন আমাদের কাজ দেখো যা করেছি, সেখান থেকে এইখান থেকে প্রথম সারি কলাম থেকে এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন যায়। এক্স কমন নিলে এখানে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান এক্স এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই কমন নিয়েছি ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, এখান থেকে জেড কমন নিয়েছি ওয়ান জেড জেড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই নির্ণায়ক যা পেয়েছি, এখান থেকে যে নির্ণায়কটা আমরা পেলাম, এখানে ওয়ান এক্স এক্স স্কোয়ার আছে, এইরকম চেহারা এখানেও আছে, কিন্তু সাজানোর ক্রমটা একটু ভিন্ন আছে। হ্যাঁ, তো আমরা তোমাদের এই কথাটা শুরুর দিকে বলেছিলাম যে কোনো নির্ণায়কের যদি পাশাপাশি দুইটা সারি স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এইটাকে এইরকম চেহারা তৈরি করার জন্য আমি করলাম কি, এটাকে নিয়ে গেলাম এখানে, এটাকে নিয়ে আসলাম এখানে, এই জন্য এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। এইটা কিন্তু ঠিক রেখেছি, ঠিক রেখে এই দুইটা স্থান বিনিময় করে দিয়েছি, তাহলে মাইনাসটা হয়ে গেল কি প্লাস। তা এরপরে দেখো কাছাকাছি চলে আসছে, আবার যদি এটা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে আসতে, তাহলে এরকম সেম হয়ে যাবে। তাহলে এইটা আমরা সেই কাজটা করলাম, এই দ্বিতীয় সারিকে প্রথমে, প্রথম সারিকে দ্বিতীয়তে নিয়ে আসলাম, এবার প্লাস চিহ্নটা হয়ে গেল মাইনাস। এখন তুমি খেয়াল করো, এখানে এক্স ওয়াই জেড আর যে নির্ণায়কটা আছে মাইনাস সেই নির্ণায়কটাই আছে, তাহলে এই দুইটা পদ থেকে এই পুরো নির্ণায়কটাই কমন যায়, তাই না? এই পুরো নির্ণায়কটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এক্স ওয়াই, এখানে থাকে এক্স ওয়াই জেড আর এখানে থাকে কি ওয়ান, তাহলে আমি সেটাই লিখেছি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর এই নির্ণায়কটা কমন নিয়েছি। এখন এইরকম চেহারার মতো তুমি হরহামেশাই করেছো এই যাবৎকাল। তাহলে এটা ওয়ান ওয়ান দেখে আমরা কি করবো, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করবো, সেটা আমরা রেখে দিয়েছি। দেখো 1 নম্বর কলাম সমান সি ওয়ান ড্যাশ ইকুয়াল সি ওয়ান মাইনাস সি টু এবং সি টু ড্যাশ ইকুয়াল সি টু মাইনাস সি থ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, জিরো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে জিরো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তৃতীয় কলামটা যা ছিল তাই থাকবে, তাই না? এখন তুমি কি জানো যে 0 0 1 হলে আমরা 0 0 1 এর সারি, সারি এবং কলাম এই দুটা বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু থাকবে, দেখলাম সেটা। এখন এখান থেকে আবার দেখো এক্স মাইনাস ওয়াই কমন যায়,
আর এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন যায়, নিয়ে নিয়েছি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে ওয়ান থাকবে আর এখানে এক্স প্লাস ওয়াই থাকবে। এখানে ওয়াই মাইনাস জেড কমন নিলে এখানে ওয়ান থাকবে, এখানে ওয়াই প্লাস জেড থাকবে। এখন এইটুকু তুমি বিস্তার করতে পারো, এইটুকু লিখে দিলাম। আর এটা কি হবে, এর সাথে এটা গুণ করলে ওয়াই প্লাস জেড, মাইনাস এর সাথে এটা গুণ করলে এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যায়, থাকবে জেড মাইনাস এক্স। তাহলে আমরা ডান পক্ষ যেটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছি, তার মানে আমরা অঙ্কটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এবার রূপন্তী প্রকাশনে 8-2 এবং সিস্টেকের কোশ্চেন নাম্বার 37 যে সমস্যাটি আছে সেটার সমাধান করব। তোমরা খেয়াল করো যে প্রথম সারিতে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab এবং মাইনাস 2b, দ্বিতীয় সারিতে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর 2a এবং 2b আর মাইনাস 2a এবং 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলা হয়েছে যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। চলো আমরা সেই প্রমাণটা করে ফেলি। তোমরা খেয়াল করো যে অঙ্কটা যে প্রমাণটা করতে বলেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, তা প্রথমে আমরা এই জিনিসটা খেয়াল করি 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। আমরা এখানে যদি প্লাস 2b স্কোয়ার করতে পারি তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তাই না? তো সেটা কিভাবে সম্ভব? এইটা দেখো, একে যদি আমরা b দ্বারা গুণ করে দেই তাহলে এখানে হচ্ছে 2b স্কোয়ার, সামনে মাইনাস। আর এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হয়ে যায়, তাই না? আমরা সেটাই করবো, অর্থাৎ 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামের বি গুণ বিয়োগ করব। দেখো সেটা লিখেছি যে 1 নাম্বার কলাম c1 ড্যাশ ইকুয়াল হলো c1 মাইনাস c3 গুণন বি। তাহলে এর নিজের কোনো চেহারার পরিবর্তন করব না, কিন্তু এখান থেকে এর বি গুণিতক অর্থাৎ বি গুণ আমরা বিয়োগ করে দেব। তোমাদের তাহলে প্রথম দিকের একটা কথা মনে করা উচিত, মনে যদি করতে পারো। দেখো যে আমরা বলেছিলাম যে নির্ণয়ের যে কোনো একটা সারি থেকে আরেকটা সারির বা যে কোনো একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলে মানের পরিবর্তন হয় না। শুধু তাই না, যে কোনো একটা কলাম থেকে অপর একটা কলামের যে কোনো গুণিতক বিয়োগ করলেও তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা সেটাই করলাম যে এখান থেকে এর বি গুণ বিয়োগ করে দিলাম। তাহলে খেয়াল করছো যে 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটার বি গুণ করলে এটা 2b স্কোয়ার হয়। তারপরে এটা যা আছে লিখলাম, এটার বি গুণ হলো 2ab, তাই এই 2b এটাকে বি দ্বারা গুণ করে বিয়োগ করেছি, তাহলে এটা হবে বি বি, এই মাইনাস দুটা হয়ে যাবে প্লাস, তাহলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব। আচ্ছা, প্রথম কলামটা গেল। এখন দ্বিতীয় কলামের ক্ষেত্রে দেখো এখানে আছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি এখানে প্লাস 2a স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে যদি এ দিয়ে গুণ করে দিই, এ দ্বারা এর গুণী এ গুণিতক যদি এর সাথে যোগ করি, অর্থাৎ এই তৃতীয় কলামের এ গুণের সাথে যোগ করলে আমরা এটা পাবো। সেটাই লিখেছি, দেখো c2 ড্যাশ ইকুয়াল c2 প্লাস c3 এর এ গুণ। হ্যাঁ, তার মানে এটাকে এ দ্বারা গুণ করে এখানে বিয়োগ করে দেবো, কিন্তু ওর নিজের কোনো পরিবর্তন নিয়ে এসেনি, মানে ওকে গুণ করে নিই। তাহলে দেখো আমরা 2ab এটা এ দ্বারা গুণ করলাম, মাইনাস 2ab হলো, এখানে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটার এ গুণ 2a স্কোয়ার, এই মাইনাস 2a এইটার এ গুণ, তাহলে এখানে সবগুলা এ, এটা এ হবে, এটা এ কিউব হবে, এটা এ বি স্কোয়ার হবে, সেটা লিখেছি। আর তৃতীয় কলামটা যা ছিল তাই লিখেছি, ঠিক আছে না? তাহলে এখন এইটা এটা কেটে গিয়ে এখানে শূন্য, এটা এটা কেটে গিয়ে এটা শূন্য হলো। এখানে তাহলে 1 প্লাস এ স্কোয়ার, এই দুটা মিলে প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো 2b মাইনাস বি, তাহলে এটা হলো বি থাকে, এখানে থাকে বি, এখানে এ স্কোয়ার বি, এখানে বি কিউব। তাহলে আমরা যদি বি কমন নেই, এই দুটা মিলে হয়ে যাবে 1, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এইটা তো 0। এখানে দেখো 1, এটা এটা মিলে হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। তারপর এখানে 2a প্লাস এ আছে, এই দুটা মিলে হয় মাইনাস এ। হ্যাঁ, মাইনাস 2a প্লাস মাইনাস এ, এখানে মাইনাস এ কিউব মাইনাস এ বি কিউব। তার মানে হলো আমরা যদি মাইনাস এটা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যায়, আর এখানে যা ছিল তাই থাকে। তুমি এবার খেয়াল করবে তাহলে যে প্রথম কলাম থেকে কি কমন যাচ্ছে,
হ্যাঁ, ঠিক ধরেছো। প্রথম কলাম থেকে কমন যাচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এখানে আছে। ঠিক দ্বিতীয় কলাম থেকেও কি কমন যায়, দেখো দেখি কি কমন যায়। এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়। তাহলে দুইটাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, আমরা তাহলে এটা হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে 1, এখানে 0, এখানে বি থাকলো, এখানে 0, এখানে 1, এখানে মাইনাস এ থাকলো, আর এখানে যা ছিল তাই থাকলো। আমরা নির্ণয়টা ছোট করে ফেলছি। এখন তুমি যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দাও, তাহলে এটা লিখলাম, এখানে 1 গুণন তাহলে এইটুকু, এর সাথে এর গুণ মাইনাস এর সাথে এর গুণ, সেটা লিখেছি। এই 1 এর সাথে এর গুণ করলে 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এর সাথে এর গুণ, কিন্তু এখানে মাইনাস স্কোয়ার কারণে প্লাস দিয়েছি, এই দুটো গুণ করলে হয় 2 এ স্কোয়ার, মাইনাস এই 0, তার প্লাস এই মাইনাস 2b থাকবে এর সাথে, এটা যখন লিখবো তখন এর সাথে এর গুণ মানে 0, মাইনাস এর সাথে এর গুণ হলো মাইনাস বি। ঠিক আছে না? তাহলে আমরা এখন এখান থেকে এখানে চলে যাই, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এইখানে তাহলে কি হয় 1, এই দুটা মিলে প্লাস এ স্কোয়ার, এটা হলো মাইনাস বি স্কোয়ার লিখলাম, আর এখানে দেখো এটা তো 0 হয়ে গেছে, এইখানে মাইনাস 2b আর এই মাইনাস বি গুণ করলে হয় প্লাস 2b স্কোয়ার, তাহলে প্লাস 2b স্কোয়ার। তাহলে আমরা এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই আরেকটা, এখানে আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আরেকটি উৎপাদক আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুইটা মিলে কি হলো, হোল কিউব হলো। আমাদের ডান পক্ষ এটা যেটা চেয়েছিল, যা প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা সেই প্রমাণটা করে ফেলেছি। এবারে সমস্যাটি 6-এর 2 নম্বর রূপন্দি প্রকাশনী, আর সিস্টেকের হলো 32 নম্বর। সমস্যাটা প্রমাণ করতে বলেছে, প্রথম সারিতে আছে 1 মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় সারিতে এ স্কোয়ার 1 মাইনাস এ, এবং তৃতীয় সারিতে মাইনাস এ স্কোয়ার 1। এটা প্রমাণ করতে বলা হয়েছে যে 1 প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি ভেবেছিলাম যে এই সমস্যাটি তোমাদের হবে না, তোমরা নিজেরাই করতে পারবে, কিন্তু কারো সমস্যা হয়েছে, আমি সমাধান করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমরা প্রমাণের দিকে খেয়াল রেখে প্রমাণ করতে বলেছে ডান পক্ষে যে 1 প্লাস এ হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এদিকে খেয়াল রেখে আমরা দেখি যে এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই তিনটাই যদি যোগ করে দিই, তাহলে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটা তো আমার দরকার, সেটাই করলাম। তাহলে c1 ড্যাশ ইকুয়াল c1 প্লাস c2 প্লাস c3 করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটাও তাই এটাও তাই, আর বাকি দুইটা ঠিক ছিল, ঠিক থাকলো। তাহলে এটা এখন কমন যায়, নিয়ে নিলাম, দেখো 1 1 1, বাকিগুলো থাকলো। এখন আমার 1 1 আসলে আমরা কি করি, একটা 1 থেকে আরেকটা 1 বিয়োগ করে দিই, তার মানে এই সারি থেকে এই সারি বিয়োগ, আর এই সারি থেকে এই সারি বিয়োগ করবো। তাহলে সারি নাম্বার 1 থেকে সারি নাম্বার 2 বিয়োগ, সারি নাম্বার 2 থেকে 3 নাম্বার বিয়োগ করলাম, এটা তাহলে 0 0 1 আসলো, এখানে মাইনাস এ মাইনাস 1 এ স্কোয়ার, এটা মাইনাস মাইনাস প্লাস এ হয়ে গেল, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 হলো, আর এইটা যা ছিল তাই থাকলো। তাহলে 0 0 1 এর সারি আর এই কলাম বাদ দেবো, তাহলে এইটুকু থেকে লিখবো, তাহলে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, আর এইটুকুর মধ্যে লিখতে গিয়ে আমি এখানে মাইনাসটা কমন নিলাম, তাহলে 1 প্লাস এ হলো, এখানে 1 মাইনাস এ স্কোয়ার লিখলাম, এখানে এ কমন নিলে এখানে 1 প্লাস এ হয়, আর এখানে মাইনাস কমন নিলে 1 প্লাস এ হয়। ঠিক আছে? একটা লাইন এখানে বেশি লিখেছি আমি, তোমার ইচ্ছা করলে এই লাইনটা নাও লিখতে পারো। এটা জাস্ট লিখলাম, এইগুলো ঠিক রাখলাম, এইটাকে শুধু 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ লিখে দিলাম। ঠিক আছে? আমি বলছি এখান থেকে সরাসরি এখানে আসতে চাইলেও আসতে পারো তোমরা, আমি তোমাদের বোঝার জন্য প্রথম প্রথম এটা করে দিয়েছি। তাহলে এখান থেকে এই কলাম থেকে কমন যায় 1 প্লাস এ, এই কলাম থেকে 1 প্লাস এ, তার মানে 1 প্লাস এ দুইটা কমন যায়, তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস এ হোল স্কোয়ার, সেটাই লিখেছি। তাহলে এখানে থাকলো -1, আর এখানে থাকলো 1 মাইনাস এ, এখানে এ আর এখানে হলো -1। এখন বিস্তার করে দেবো আমরা, এইটা লিখেছি, এর সাথে এর গুণ করলে কি হয়, 1 হয়, মাইনাস এর সাথে এর গুণ, তাহলে সামনে মাইনাস চিহ্ন, আবার এর সাথে এর গুণ করলে এটা এ হলো, এই মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার হলো, তাহলে এইটার যা এইটার কিন্তু তা, মানে এটা দুইটা আছে, তাহলে হোল স্কোয়ার হলো এটা, তাহলে 1 প্লাস এ হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, এটাই হলো আমার ডান পক্ষ। হ্যাঁ, এটাও হলো যে প্রমাণের বিষয় ছিল, সেটা আমরা করে ফেলেছি। এবারের সমস্যাটি তোমাদের প্রেরিত একটি সমস্যা,
দেখো এই নির্ণায়কের প্রথম সারিতে আছে মাইনাস বিসি, তারপরে হলো বিসি প্লাস বি স্কোয়ার, তারপরে বিসি প্লাস সি স্কোয়ার। দ্বিতীয় সারিতে আছে সিএ প্লাস এ স্কোয়ার, তারপরে মাইনাস সিএ, তারপর সিএ প্লাস এ স্কোয়ার। তৃতীয় সারিতে আছে এ বি প্লাস এ স্কোয়ার, তারপরে এ বি প্লাস বি স্কোয়ার এবং মাইনাস এ বি। এটা প্রমাণ করতে বলা হয়েছে বিসি প্লাস সিএ প্লাস এ বি হোল কিউব। ঠিক আছে, তো আমরা চলো প্রমাণটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তুমি এখন প্রমাণ যেটা করতে হবে, তার পাশে যেটা আছে বিসি প্লাস সিএ প্লাস এ বি হোল স্কোয়ার, এইদিকে খেয়াল রেখে আমি দেখি এখানে বিসি আছে, এখানে বিসি প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এর সাথে একটা কিছু নিয়ে আসতে হবে, মানে বিসি সি এ বি এই ধরে নিয়ে আসতে হবে। এটা করতে গিয়ে আমরা যদি দেখি যে প্রথম সারিকে যদি এ দ্বারা গুণ করি, দ্বিতীয় সারিকে যদি বি দ্বারা গুণ করি এবং তৃতীয় সারিকে যদি সি দ্বারা গুণ করে দেই, তাহলে কিন্তু ওই পদটা আমি পেয়ে যাই। তো সেই কাজটা আমরা করলাম। তার মানে তোমাদেরকে কতদিন এইটা লেখার দুইটা প্রসেস শিখিয়ে দিয়েছি, যে গুণন করা, তারপরে আবার পুরো নির্ণয়কে ভাগ করা, সেটা আমরা করতে পারি, অথবা একটা কাজ করতে পারি কি সন্নিবেষ্ট করতে পারি, সন্নিবেশিত করা বা সন্নিবিষ্ট করা। তা আমি সেটা লিখেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে যথাক্রমে এ বি সি সন্নিবেষ্ট করি। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে সন্নিবিষ্ট করার অর্থ কি, যে আমরা চেহারার পরিবর্তন করব কিন্তু মানের কোনো পরিবর্তন করব না। তাহলে প্রথম সারিকে আমি এ দ্বারা গুণ করলাম, এ দ্বারা ভাগ করে দিলাম। দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করলাম, বি দ্বারা ভাগ করে দিলাম। তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করলাম, এই যে সি দ্বারা গুণ করে রেখেছি, সি দ্বারা ভাগ করে দিয়েছি। এখন যে রাশিগুলো আমরা পেলাম এই এ বি সি দ্বারা গুণ করে, এটাকে এটা বি এটা সি দ্বারা গুণ করে যে রাশিগুলো পেলাম, এখন দেখো এখানে যদি আমি এই তিনটা যোগ করে দিই, এই সারি এই সারি এই সারি, প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যোগ করে দিই, এটা যোগ করে দিলে এইটার সাথে এটা কাটা যায়, এইটা থাকে, এটা যোগ এটা যোগ এটা থাকে, তাই না? দেখো এ বি সি এ স্কোয়ার বি, তারপরে এ স্কোয়ার সি। হ্যাঁ, এখানে দেখো পরেরগুলো পরে খেয়াল করি। এখানে দেখো যদি এখানে আমরা যদি এ কমন নেই, এখানে বিসি, এখানে এ বি, এখানে সি, তাহলে আমার তো এটাই দরকার, তাই না? অলরেডি বর্ণগুলো হয়ে যাবে। দেখো এখানে এই তিনটা যদি যোগ করে দেয়, এটার সাথে এটা কাটা যায়, তাহলে এ বি সি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি লিখেছি। এই তিনটা যদি যোগ করে দেয়, এটা কাটা যায়, তাহলে এ বি সি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার লিখেছি। ঠিক আছে কথা? বাকি যে দুইটা সারি ছিল তা ঠিক রেখেছি। এখন আমি এখান থেকে এ কমন নিলে বিসি প্লাস এ বি প্লাস এসি হবে। এখানে ঠিক তাই, দেখো এখানে যদি বি কমন নেই, এখানে এসি, এখানে এ বি, এখানে বিসি হবে। এখানে যদি সি কমন নেই, এখানে এ বি, এখানে এসি, এখানে বিসি হবে। তাহলে পরের সারি লাইনে আমরা সে কাজটাই করি। তাহলে আমি যা বললাম সেই কাজটাই করেছি। প্রথম সারিটাকে সাজিয়ে রেখেছি, দেখো এ কমন নিয়ে বিসি প্লাস এ বি প্লাস সি এ, হ্যাঁ, তারপরে দ্বিতীয় কলামে বি কমন নিয়ে সি এ প্লাস এ বি প্লাস বিসি, তৃতীয় কলামে সি কমন নিয়ে বি প্লাস সি এ প্লাস বিসি, হ্যাঁ, তারপরে প্রথম কলামে আবার দ্বিতীয় সারির এ কমন নিয়ে বিসি প্লাস এ বি, এখানে এ মাইনাস এ বিসি আছে, তৃতীয় কলামে সি ইন্টু এ বি প্লাস বিসি নিয়েছি। এই তৃতীয় সারিতে এ কমন নিলে বিসি প্লাস সি এ, এখানে দ্বিতীয় কলামে বি ইন্টু সি এ প্লাস বিসি, এখানে মাইনাস এ বিসি। তো তুমি এখন খেয়াল করো যে প্রথম সারি থেকে আমার বিসি, তারপরে এ বি প্লাস সি এ, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ কমন যায়, আমি নিয়ে নিয়েছি, এইখান থেকে কমন দিয়ে নিয়েছি। আর এই কলাম থেকে কমন যায় হলো এ, এই কলাম থেকে কমন যায় বি, এই কলাম থেকে কমন যায় হলো সি, তার মানে এ বি সি আমি কমন নিয়েছি। তাহলে এখানে এইটা কিন্তু পুরোটাই কমন গেল, ওয়ান হলো। এখানে পুরোটা কমন গেল, ওয়ান হলো, এটা ওয়ান হলো। এখানে এ কমন নিয়েছি, তাহলে বিসি প্লাস এ বি লিখলাম। এখানে এ কমন নিয়েছি, বিসি প্লাস সি এ লিখলাম। এখানে আমরা বি কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো মাইনাস সি এ। এখানে বি কমন নিয়ে তাহলে সি এ প্লাস বিসি থাকলো। এখানে সি কমন নিয়েছি, তাহলে এ বি প্লাস বিসি থাকলো, এখানে মাইনাস এ বি থাকলো। ঠিক না? এখন ওয়ান ওয়ান আসলেই আমরা কি সামলাতে পারি না, যে নিজেকে আর স্থির রাখতে পারি না, একটা থেকে একটা বিয়োগ করে দিই। তাহলে এই কলাম থেকে কলাম বিয়োগ, এই কলাম থেকে কলাম, মানে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ,
আর 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করবো, তো এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। আর এটা বিসি প্লাস এবি, এটা বিয়োগ করলে এই বিয়োগ চিহ্ন আছে তাহলে প্লাস হয়ে যাবে সিএ। আর এটা দেখো যা আছে সব মিলে কেটে যাবে, তো লিখে দেখাইছি বিসি প্লাস সিএ মাইনাস বিসি। তারপরে এটা থেকে যদি বিয়োগ করে দিই মাইনাস সিএ মাইনাস এবি মাইনাস বিসি, আর এটা সিএ প্লাস বিসি, এটা মাইনাস প্লাস হয়ে গেল প্লাস এবি। আর তৃতীয় কলামটা যা ছিল তাই থাকলো। আমরা 0 0 1 পেয়ে গেছি, তাহলে 1 এর এই সারি আর এই কলামটা বাদ দেবো, এইটুকু লিখবো। এইটুকু একটু ঠিকঠাক করে লিখেছি বিসি, তাহলে এ বিটা লিখেছি এবি প্লাস বিসি প্লাস সি লিখেছি, আর এটা কেটে গিয়ে 0। এইখানে দেখো মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে এবি প্লাস বিসি প্লাস সি, আর এটা এবি প্লাস বিসি প্লাস সি থাকলো। এখন এটা যদি বিস্তার করে দিই, এটা ঠিক রাখলাম, তাহলে বিস্তার করলে এর সাথে এর গুণ, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এর সাথে গুণ করলে 0 হয়, তার মানে এটার সাথে এটা গুণ করলে হোল কিউব হয়ে যাচ্ছে। আর এটাই আমার ডান পক্ষ। যা প্রমাণ করতে বলেছে সেটা আমরা পেয়ে গেছি, আর অঙ্কটাও শেষ হয়ে গেল। শিক্ষার্থীরা, তোমাদের পেরিয়ে দেওয়া আরেকটি সমস্যা দেখো। এটা প্রথম সারিতে আছে এ স্কোয়ার মাইনাস বিসি, তারপর বি স্কোয়ার মাইনাস সি এ, তারপর সি স্কোয়ার মাইনাস এ বি। দ্বিতীয় সারিতে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি, তারপর এ স্কোয়ার মাইনাস বিসি এবং বি স্কোয়ার মাইনাস সি এ। তৃতীয় সারিতে বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস এ বি এবং এ স্কোয়ার মাইনাস বিসি। এটা প্রমাণ করতে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার হোল স্কোয়ার। তো চলো আমরা প্রমাণটা করে ফেলি। এখন প্রমাণ করতে গিয়ে তোমাদের দেখো ডান পক্ষে যে রাশিটা আছে সেটা কি, হ্যাঁ সেটা হলো তোমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার হোল স্কোয়ার। তোমাদের সূত্র মনে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি? হ্যাঁ, এটা সূত্র হলো কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাই না? তার মানে এইটাকে এই উৎপাদকগুলো বানাইতে হবে, যে কথাগুলো বললাম সেই উৎপাদক বানাইতে হবে। তো এটা করতে গিয়ে দেখো আমি যদি এই সারি এই সারি এই সারি তিনটে যোগ করে দিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি হয়ে যায়, সবগুলোতে তাই আছে। তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি আমরা যোগ করে দিয়েছি, ঠিক আছে, বাকি দুইটা ঠিক রেখেছি। বোঝা গেছে কথা? তাহলে এখন এই যে প্রথম সারিতে যেটা পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি কমন নিয়ে নিলাম, এখানে 1 থাকলো এখানে 1 থাকলো এখানে 1 থাকলো 1 1 হয়ে গেল। বাকি সি স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার মাইনাস সি সি এ, তারপরে এ স্কোয়ার মাইনাস বি সি সি স্কোয়ার মাইনাস এ বি, এখানে বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস বি সি হলো। এখন 1 1 আসলে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। এটা করেছি কিন্তু লেখা হয়নি, এটা আমি একটু লিখে দিই কি করেছি, যে c1 সমান হলো c1 মাইনাস c2 আর c2 ড্যাশ ইকুয়াল c2 মাইনাস c3, ঠিক আছে না? এই কাজটা করেছি। তাহলে এখন 0 0 1 এই সারি আর এই কলাম বাদ দিয়ে শুধু এটুকু লিখবো, তাই না? তাহলে সেটা আমরা এখন লিখি। তাহলে আমরা 0 0 1 1 এর সারি এবং কলামটা বাদ দিলাম, বাদ দিয়ে বাকি যেটুকু থাকে সেটুকু একটু সিস্টেমেটিক ওয়েতে লিখলাম আর কি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ওই দুইটার থেকে বি কমন নিয়ে সি প্লাস এ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরের দুইটার থেকে এ কমন নিয়ে বি মাইনাস সি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি কমন নিয়ে মাইনাস বি, তারপর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কমন নিয়ে সি মাইনাস সি। এখন তুমি খেয়াল করো, এইটা তো লিখলাম, এটা আছে এইখান থেকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, অর্থাৎ এই দুটো পদ থেকে সি মাইনাস এ কমন যায়, যে সি মাইনাস এ কমন নিলাম, তাহলে এখান থেকে সি প্লাস এ আর এখানে প্লাস এ বি, তাই না? খেয়াল করো আমি কিন্তু একটু কম লিখেছি এবং লিখতে হয় এত বড় অঙ্কের মধ্যে সি মাইনাস এ কমন নিয়েছি। অনুরূপভাবে এখান থেকে বি মাইনাস সি কমন যায়, এখান থেকে তাহলে বি প্লাস সি, এখানে এ, এখানে তাহলে এ মাইনাস বি কমন যায়, তাহলে এখানে থাকে এ প্লাস বি, এখানে প্লাস সি, এখানে সি মাইনাস এ কমন যায়, এখান থেকে সি প্লাস হয়, এখানে থাকে বি, ঠিক আছে? তো তুমি এখন খেয়াল করো যে এই কলাম থেকে কমন যায় হলো এ প্লাস বি প্লাস সি,
এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি, তাহলে কয়টা কমন যাবে? দুইটা। তার মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে থাকলো সি মাইনাস এ আর এখানে বি মাইনাস সি, ঠিক আছে না? এখানে এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ দেখলাম। এখন আমার মোটামুটি কাজ শেষ। এখানে এর সাথে এর গুণ মাইনাস এর সাথে এর গুণ, তাহলে সি মাইনাস এ হোল স্কয়ার মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এটা যদি আমরা গুণন করে দিই, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, তো এইটার সাথে যদি এইখানকার একটা মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা লিখি, তাহলে তাকে লেখা যায় কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। হ্যাঁ, এটা লেখা যায়। আরও একটা থাকলো সেটা লিখেছি, তো অলরেডি একটা কিন্তু কমাই দিয়েছি, একটা লিখলাম আর এটা গুণ করে দিলাম, এর সাথে এর গুণ, তার মানে সি মাইনাস এ হোল স্কয়ার মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এখন এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো সি স্কয়ার মাইনাস টু সি প্লাস এ স্কয়ার, এটার সাথে এটা গুণ করে দিলাম। দেখো এইটার সাথে এটা গুণ করলে মাইনাস এ বি, এইটা এটা মাইনাস এই মাইনাস আছে, তাহলে প্লাস বি স্কয়ার, এর সাথে এটা গুণ করলে সি এই মাইনাস মাইনাস প্লাস সি, আর এইটা হলো বিসি মাইনাস হয়ে যাবে মাইনাস বিসি। তাহলে এইটুকু লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই হলো মাইনাস এ বি, এই হলো মাইনাস বিসি, আর এইটা আর এটা হলো মাইনাস সি। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আবার আরেকটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। এইখানে একটা আছে আর এইটা মিলে আরেকটা লেখা যায়, তাহলে দুইটা মিলে হোল স্কয়ার লেখা যায়, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে গেছে। আমাদের প্রেরিত যে আরেকটি অঙ্ক ছিল সেটা আমরা করেছি, দেখি আরেকটি অঙ্ক করা যায় কিনা। তো আমাদের প্রেরিত আরেকটি সমস্যা দেখো, এটা প্রথম সারিতে এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস সি মাইনাস বি, দ্বিতীয় সারিতে মাইনাস সি এবং এ প্লাস বি প্লাস সি আর মাইনাস এ, তৃতীয় সারিতে মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এটা প্রমাণ করতে বলা হয়েছে টু ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। শেষ করতে পারবো কিনা, সময় খুব সংক্ষিপ্ত, যাক দেখি চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করার জন্য। দেখো আমাদের প্রমাণের দিকে খেয়াল রেখে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যদি যোগ করে দিই, সি কাটা গিয়ে এ প্লাস বি থাকে, এখানেও সি কাটা গিয়ে এ প্লাস বি থাকে, এটা মাইনাস কমন এ প্লাস বি হয়। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করব আর দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে দেব। সেই কাজটা করলাম। এখানে এ প্লাস বি, এখানে মাইনাস কমন এ প্লাস বি, এখানে মাইনাস কমন এ বি প্লাস সি, এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি পেলাম, আর বাকি 3 নম্বর কলামটা ঠিক থাকলো। তাহলে প্রথম কলাম থেকে এ প্লাস বি আর দ্বিতীয় কলাম থেকে বি প্লাস সি আমরা কমন নিলাম, এখানে 1 1 মাইনাস 1, এখানে মাইনাস 1 1 1 থাকলো, মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি থাকলো। এখন আমি যদি এই কলামের সাথে এই কলাম যোগ করে দিই, তাহলে এটা যোগ করলে 0 হয়, এটা 2 হয়, এটা 0 হয়, বাকি দুইটা ঠিক রাখলাম। এখন আমরা যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দিই, এই সারির সাপেক্ষে বিস্তার করে দিই, এই দুটো তো ঠিক আছে, এটা 0, তারপরে এখানে মাইনাস ইন্টু মাইনাস 1, তারপরে এর সাথে এর গুণ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, মাইনাস 0 গুণন এটা, তার মানে 0 হয়ে গেল, প্লাস এই মাইনাস বি ইন্টু কি, তাহলে 2 ইন্টু 1 মানে 2 আর 0 ইন্টু 1 মানে 0। তাহলে এখানে আমরা এখন এখান থেকে এখানে যাই, a প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, এইটা দেখো এটা 0, এটা হলো মাইনাস হয়েছে প্লাস 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এইটা তো নাই, এইটা হলো মাইনাস 2b, তাহলে এইখানে মাইনাস 2, এখানে 2 আছে, এই 2টা যদি কমন নিয়ে নিই তাহলে এইটা তো থাকলো, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস বি, তার মানে এইটুকু হবে এ প্লাস সি বা সি প্লাস এ। তাহলে আমরা পেয়ে গেলাম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, না 2 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এই যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেই প্রমাণটা করে দিয়েছি। আর দু একটা করতে পারলে ভালো হতো, কিন্তু মনে হয় আর করা যাচ্ছে না। তা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাক, তোমরা অঙ্কগুলো ভালোভাবে করো। আমরা মাঝখানে একটা বিরতি দিয়ে দিয়েছি, গ্যাপ পেয়ে গেছো। আমরা নির্ণায়কের পরে আরেকটি পরীক্ষা নেব এর পরের দিন, তো তোমরা করো, আমি পরীক্ষা সংক্রান্ত সময় এবং ডেট পরে জানিয়ে দিচ্ছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।